আপনি সম্পদের মালিক হবেন এটা খারাপ কিছু না। আপনি কি পরিমাণ সম্পত্তির মালিক হবেন এই রকম কোনো সীমারেখা কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলে নাই যে এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে আপনি আর সম্পদের মালিক হতে পারবেন না। ইসলাম আপনাকে এই ধরনের কোনো সীমারেখা কোথাও দেয় নাই যে আপনি এতটা গাড়ির মালিক হওয়ার পরে আর আপনি গাড়ি কিনতে পারবেন না। ইসলাম আপনাকে এই সীমারেখা দেয় নাই। আপনি যদি পুরো পৃথিবীর মালিক হয়ে যান, ইসলাম আপনাকে বাধা দিবে না, বলবে না যে আর তোমার দরকার নাই, বলবে না যে তুমি আর মালিক হইও না। তাহলে এই আয়াত আমাদেরকে কি বলতেছে? যে আমার কাছে মাল জমা করলে, ব্যাংক ব্যালেন্সে ব্যাংকে টাকা জমা রাখলে, হ্যাঁ, আমার বাড়িতে আমি স্বর্ণালঙ্কার অনেক কিনে রাখলে, আয়াত তো আমাকে এটাই বুঝায়। বলে না, আয়াতের অর্থ হলো ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, মাল জমা করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এদের সম্পদটা জাহান্নামে তাদেরকে শাস্তি দেবে। এদের সম্পদগুলো যারা শুধু জমা করে কিন্তু কখনোই আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আবার মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, সমস্ত উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো এখানে ব্যয় করা দ্বারা উদ্দেশ্য হলো যাকাত দেয় না। ব্যয় করা দ্বারা উদ্দেশ্য কি? যাকাত যারা দেয় না। একটা মানুষ তার সম্পত্তির যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে দেওয়ার পরে এখন যদি সে তার মাল থেকে আর কোনো খরচ না করে, আল্লাহর কাছে সে ধরা খাবে না, আল্লাহর কাছে সে ধরা খাবে না। যাকাত দেওয়া হলো ফরজ। এরপরে যাকাত দেওয়ার পরে আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, গরিব মানুষ, সামাজিক কাজে আপনার অর্থ সম্পদ ব্যয় করতেও পারেন, নাও করতে পারেন। এই ক্ষেত্রে আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু যদি যাকাত আদায় না করেন, এক্ষেত্রে এই আয়াতে কারিমা এবং যে হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জানায় দেন। নবী বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ মালের মালিক বানাইছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকাত আদায় করে না, যাকাত আদায় করে না, তখন আল্লাহ তাআলা তার যাকাত আদায় না করা সম্পত্তিগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে আল্লাহ তাআলা এই মালগুলো দিয়া মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, বিষধর একটা সাপ বানাই দিবেন আর তার গলায় ঝুলাই দিবেন। এই সাপ তাকে অনবরত আবাদুল আবাদ পর্যন্ত তার চেহারার মধ্যে দংশন করতেই থাকবে। আর যদি যাকাত আদায় করে ফেলে, প্রতি বছরই হিসেব করে করে তার সম্পত্তির পূর্ণাঙ্গ যাকাত সে আদায় করে, তাহলে তার জন্য সে যদি কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়, পুরা পৃথিবী সে কিনে ফেলে আর এগুলো তার কাছে জমা করে রাখে, ব্যাংকে রাখে, তাহলে তার এই রকম শাস্তি হবে না। কথা হলো যাকাত আদায় করে দিতে হবে।